2009 সালের পিলখানার নির্মম হত্যাকাণ্ড, আমার সাথে 1500 জন মানুষের, তার ভেতরে আমার মনে হয় 900 মানুষকে তো আমি পরিচয় করেছিলাম বিডিআর বিদ্রোহের নাম দিয়ে। এই 14-15 বছর বেকার তারা যে খাটতেছে, কিচ্ছু জানে এমন মানুষ আছে। পঞ্চগড়ে এক মুরব্বীর সাথে পরিচয় ছিল, বলছে আমি রিটায়ার করবার 1 মাস পরে, অথচ আজ 15 বছর 14 বছর আমি জেলে আছি। 2013 সালে হেফাজতের কর্মীদের শাপলা চত্বরে যে নির্মম হত্যাকাণ্ড, 2014 সালে একক নির্বাচন, 2018 সালে কোটা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের নির্মম নির্যাতন, 2018 সালের নির্বাচনী গায়েবী ভোট, বিরোধী দলীয় নেতা কর্মীকে গুম, খুন, হত্যা এবং আয়নাঘর, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, তার ভেতরে এক দরবেশে 36,000 কোটি টাকা, 11 লক্ষ কোটি। দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, সর্বশেষ 2024 সালে কোটা আন্দোলনের নামে গণহত্যা। একটা অস্বীকার করতে পারবেন? আমি দেয়নি, বিবিসি দিয়েছে। এই জন্য তো বলছি 1628 জন মানুষ যদি বাংলাদেশে এখন হযরত আবু বকরের এই মন নিয়ে দেশটা চালাতে পারে, আন্দাজে উল্টা পাল্টা টার্গেট দেওয়া লাগবে না। কি রোল মডেল বানিয়েছিলেন? এই যে জরিপ এখন সামনে আসতেছে, কত বড় দুর্নীতিগ্রস্ত একটা রাষ্ট্র হয়ে গেলে বায়তুল মুকাররমের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। একটা বড় মসজিদের খতিব, সে লোকটা পালিয়ে গেল, তার মানে কোন জায়গাটা বাকি আছে আপনি বলেন? কোন জায়গা বাকি? একটা মসজিদের খতিব যদি পালিয়ে যায়, আসলটা তো পালিয়েছে, মসজিদের খতিব পালিয়েছে। তার মানে তামাম দুনিয়া দেখেছে যে আপনি কোন পর্যায়ে দুর্নীতিকে নিয়ে গিয়েছিলেন, আর রোল মডেল বানিয়েছেন বাংলাদেশ। রোল মডেল হবে হযরত আবু বকরের চিন্তা নিয়ে আসে যে আমার 8,000 10,000 টাকা হলে মাস চলে যায়, অর্থমন্ত্রী আগামী মাস থেকে তুমি 2,000 কম দিও। কিয়ামতে জবাব দিতে হবে। বিশ্বাস যত বেশি তৈরি হবে, আপনার জীবন পরিচ্ছন্ন হবে। ফারিকুল ফিল জান্নাতি ওয়া ফারিকুল ফিস সাঈর। একদল মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, একদল মানুষকে জাহান্নামে দেবে। আল্লাহ বলেন দিনের উপরে যদি সত্যই টিকে থাকতে পারো, যত বাধা বিপত্তি ঝড় ঝাপটা আসবে আল্লাহ নিজে ওটা দূর করে দেবে। এটা আল্লাহ নিজে দূর করে দিয়েছে। আমরা অনেকে মনে করছি ছাত্রদের কারণে না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে পাথর সরিয়েছে। ছাড়াই পাথর সরানোর জন্য শুধু ছাত্ররা না, আল্লাহ যদি নিজে দয়া না করতো কখনোই জালেম পালাতো না। ওর মনের ভেতরে আল্লাহ এত ভয় তৈরি করে দিয়েছে, দলীয় লোকগুলোকে বলিয়ে যাবে সে সময় পায়নি। মাঝখান থেকে পাগলরা এখন বিপদে আছে। আমার মনে হয় পাগল গুলো বেশি অত্যাচার করেছিল এই যে হারুন আঙ্কেল। ওনার নাম এখন সারা পৃথিবীতে জানে, 3 ইঞ্চি। কি নাম দিয়েছে, মহিলারাও 3 ইঞ্চির খবর নেয়। মেয়ে লোক সেও বলে 3 ইঞ্চির ধরা দিয়েছে। 5 তারিখের পর থেকে আজকের এই 31 তারিখ পার হয়ে আজকের 1 তারিখ পর্যন্ত বারবার ঘোষণা দেখেছে আমাদের অভিভাবক যিনি, শুধু বাংলাদেশের না গোটা পৃথিবীর ইসলামী আন্দোলনের অভিভাবক তিনি এখন ডাক্তার শফিকুর রহমান। থেকে উল্টা পাল্টা ধারণা করতে পারেন যে কি এমন জেনারেল শিক্ষিত একটা ডাক্তার। আরে ভাই, তার ইখলাস জানেন, তার তাকওয়া জানেন, তার ইবাদতের খবর জানেন। আমি ছিলাম তার সাথে 4টা দিন। আমার তো মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে কেউ যদি জিন্দা ওলি দেখতে চায়,
ওই আস্তানায় গাছতলায় বস্তানায় যারা বসে আছে বটতলায় ওরা আল্লাহর ওলি না। আল্লাহর ওলি দেখতে চাইলে আপনি লোকটার দিকে তাকিয়ে থাকবেন, তার ইবাদতের মারটা আপনি খোঁজ পাবেন না। এই যে সকালবেলায় 65 বছরের একটা মুরব্বী মানুষ সকাল বলতে 4:30টার সময় ডাক দেয়, ওই সময় হাতে হ্যান্ডকাপ দিয়ে পায়ে বেড়ি দিয়ে কোটে নিয়ে ডাকছে। 1-2 কিলোমিটার না, এই কাশিমপুর থেকে একেবারে কোট পর্যন্ত যাওয়া আসা করতে প্রায় 7-8 ঘন্টা সময় লেগে যায়। এত কষ্ট স্বীকার করে রাত 8টা 9টা 10টার সময় ওনারে নিয়ে আসতো। ওনার যেন দেরি হয়, যেন কষ্ট হয়। ঘরে আসার পরে দেখতাম, বলতাম মুরব্বী খাবার খাবেন না, ঘুমিয়ে পড়েন। আমার বলছে হামজা ঘুমাও। পাশে ছিলাম, মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন, ঘুমাবেন না? আমার বলছে ঘুমাও, আমি এখন কিছু সময় আল্লাহর জিকির করবো, দরুদ শরীফ পড়বো। 2-2.5 ঘন্টা ঘুমিয়ে যে মানুষটা 9:30 10টার সময় পর থেকে এসে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহাজ্জুদের নামাজে হাফেজ কিনা আমি জানি না, যতটুকু পড়তো এরপরে সেজদায় পড়ে যেত। 40-45 মিনিট 1 ঘন্টা দেখি সেজদায় পড়ে আছে। ভোর পর্যন্ত যার সাদা দাড়িগুলো সাদা, চুল সব সাদা হয়ে গেছে, টপ টপ করে পানি পড়তো, শুধু হাত তুলে সেজদার পরে বসে আছে। আমার তো সেজদা লাগে 1.5 মিনিট 2 মিনিট, আর ওনার সেজদা লাগতো 45 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা কেটে দিতে এক সেজদার। আমার 12 রাকাত তাহাজ্জুদ মিলে মাত্র 1.5 ঘন্টা আমার এক সেজদায় চলে যেত। বাকি তাকওয়ার খবর তো বাস্তবে আপনি টের পাননি। প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম, কয়জন মহারতী আছে এখানে আমল করে? সারাটা জীবনে আমল করতে করতে আসতেছে, ধারণা করে দূর থেকে হ্যাঁ কি জানে, এত ডাক্তার মানুষ, তার যে ইলমের বহর, একটা জেনারেল মানুষ হয়ে কোরআনে কারিম এরকম গভীর গভীর কথা বলা আমি বিশ্ববিদ্যালয়েও পাইনি। আরে ভাই, আমি তো ভার্সিটিতে শেষ করে আসলাম, আমাদের বহর তো আমি দেখেছি। ডাক্তার মানুষের কাছে থেকে কোরআনে কারিমের শব্দের এত গভীরে যেতে পারতেন আমি দেখেছি, বাস্তবে যে জীবনে ওই রকম কথা আমি কোনোদিন শুনি নাই। অনার্স মাস্টার্স করেছিলাম, তো এক একটা শব্দ যখন বলতেন এমন এমন শব্দের অর্থ নিয়ে আসতে যে কোনোদিন কল্পনা আসে না যে শব্দের ভেতরে থাকতে পারে। দিনের উপরে চলতে গিয়ে কোন বাধা আল্লাহ নিজের থেকে দূর করে দেয়, রাখেন না। এটা আমি আগে জানতাম না, ওই সময় জেনেছি। আল্লাহ পাক বলেন তোমাদেরকে যেহেতু আল্লাহ নির্বাচিত করেছে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থেকে, সুতরাং তোমাদের দাম কম না, অনেক বেশি। তোমাদের পরে ঝড় ঝাপটা বিপদ আপদ আসবে আল্লাহ জানে, কিন্তু আসলে আল্লাহ থাকতে দেবে না, স্থায়ী হতে দেবে না। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই ঝড় ঝাপটা বিপদ আপদ তার নিজের দায়িত্বে দূর করে দেবে। আল্লাহ এটাই করে দিয়েছে। এক কথা বলে না, 15 বছরে কত মহারথী তো চেষ্টা করলো, সব চেষ্টা প্রায় বিফল হয়ে গেছে। ছাত্র আন্দোলনের নামে যারা নেমেছিল এই মানুষগুলোর সাথে মাসবি আল্লাহ আবাবিল পাঠিয়েছিল। জালেমের মনের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেন। এ দায়িত্ব কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। তৈরি করেন কাদের কারণে? যে মানুষগুলোর ভেতরে ইখলাস আছে যত বেশি, তাকে দেখলে জালেমরা ভয় পায় তত বেশি। আমরা 15 বছর অনেক জালেমকে ভয় পেয়েছি তার অত্যাচারের কারণে, আর আমিরে জামাতকে এখনো জালেমরা ভয় পায় তার তাকওয়ার কারণে। বাংলার মুসলমানেরা, আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, শহীদ যারা হয় এদের নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করেন, কোনদিন এই মুখ দিয়ে কথা বলবেন না যে ওনারা মরে গেছে, এমনি না, ওনারা জীবিত, কিয়ামত পর্যন্ত শুধু জীবিত এইটাই থাকবে, কিন্তু আমরা টের পাই না। এর পরের কথা আল্লাহ দিয়েছেন, মানুষ যেহেতু ধারণা করতে পারে, মুখে হয়তো বলে না, কিন্তু ধারণা করতে পারে যে মরে গেছে। আল্লাহ ধারণার উপর নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু
ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আল ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াতটা এটা তাফসীরে কাবিরে পাবেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, ওই পৃথিবীর মানুষেরা মুখ দিয়ে তো বলবেই না, অন্তরে যেন এই ধারণা কোনোদিন না আসে যে শহীদরা মরে গেছে। এটা ধারণা করা যাবে না। বালাহিয়াউন, বরং তারা জীবিত, বরং তারা কি আরো জোরে ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের কাছে খাবার খাচ্ছে। শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়েছিলাম, যে গরিব মানুষ, 6টা ছেলে, ওনার এটা ছোট। ওনার বাবা আমারে বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম, আমার মনে হয় 3 বেলা পেট পুরে খাবার খাওয়ার মতো পরিবার না। আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন, সাধারণভাবে মরণ দেয়নি। এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন, জালেমদের সামনে জীবনটা দিয়ে শাহাদত বরণ করে কিয়ামত পর্যন্ত জান্নাতি খাবার খাবে। কোনো সন্দেহ নেই যে কিয়ামত পর্যন্ত আল্লাহ খাওয়াবে। কারণ যেহেতু মরে না, জীবিত থাকে, আর জীবিত থাকলে খাওয়া লাগে, খাওয়া লাগে না? আর খেলে রক্ত গোশত তৈরি হয়, খাবার খেলে মানুষের রক্ত গোশত তৈরি হয়। ওই দিন আমার মাহফিল, দিন রাতের বেলা গিয়েছিলাম ওখানে, রাত 9:30টার পরে অনুষ্ঠান ছিল আমার গাইবান্ধার গোবিন্দগঞ্জে। ওখানে এসে উঠলাম, জেলা আমির সাহেব এসে আমার বলছে, আমি হামজা, 1 মাস আগে এখানে সাব্বির নামে একামতের দিনের একজন, ওকে মেরে ফেলা হয়েছিল। 1 মাস পরে ওর কবর পড়ে, কবর ভেঙে গেছে বৃষ্টিতে। দেখলাম ওর কবরের ভেতর থেকে তাজা রক্ত পাওয়া যাচ্ছে। আল্লাহু আকবার। সিরাজগঞ্জবাসী, আল্লাহর কসম করে বলছি, কোরআনের আয়াত আমি 100% বিশ্বাস করি। শাহাদত বরণ করলে সত্যি এরা কিন্তু মরে না, এরা জীবিত। আর জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে, আর খেলে মানুষের রক্ত গোশত চর্বি চামড়া তৈরি হয়। 1 মাস পরে জন্য কবর ভেঙে দেওয়ার পরে দেখা যাচ্ছে ওর রক্ত, টাটকা রক্ত। তার মানে আল্লাহ 1 মাস তাকে না খাইয়ে রাখে না। না খাইয়ে রাখলে তো পাওয়া যেত না। কথা বলবে কেন? একটা বাস্তব আর একটা প্রমাণ দিচ্ছি, হাদিস। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছোট্ট মেয়ে ছিল। সে শহীদ হওয়ার পরে নবীদের কাছে এসে বলেছিল, ভাই, আমার বাবা যে শহীদ হয়েছে, আপনার মুখে আমি শুনেছি, কোরআনে আছে যে শহীদরা মরে না, জীবিত, ওরা নাকি জান্নাতে ঘুরে বেড়ায়। আমার বাবা যে শহীদ হয়েছে, জীবিত, আমি তা দেখতে চাই। নবীজি বললেন, বোন আমার কি করে দেখাবো এখানে তোমাকে? হঠাৎ করে ছোট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে বলছে, আব্বু আমি এখানে। নবীজি বলছেন, বোন কাকে ডাক দাও? বলছে, আব্বু ওই যে পাখা লাগিয়ে তার সাথে যেন উঠতেছে। বিশ্ব নবী বলেন, বোন আমার, ওটা দুনিয়া না, ওটা জান্নাতের ভেতরে তোমার বাবা জান্নাতের পাখি হয়ে উঠতেছে। এই লোকটাকে 70 টুকরা করা হয়েছিল। এক লজ্জা স্থান কেটে 3 টুকরা করেছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, উহুদের ময়দানে, পাহাড়ি এলাকায়। সাহাবায়ে কেরাম তার লাশ টুকরা টুকরা গুলো এনে যখন এক জায়গায় করলেন, কয়েকটা টুকরা পাওয়া যায়নি, এমন দূরে দূরে তারা ফেলে দিয়েছে। নবীজি নিজের চাদরটা দিয়ে হযরতে হামজাকে ঢেকে দিলেন। মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢেকেছিল, হাতিয়েছে কান, বারবার বেরিয়ে থাকে, ঢাকা যায় না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে সাহাবীদেরকে দিয়ে পাহাড়ি এলাকার লতা পাতা দিয়ে তার পাটা ঢেকে দিলেন, কবরে রাখলেন। যেহেতু সালাত, তার জন্য কাফন দাফনের জন্য ধোয়ানোর কোনো লাশ ধোয়ানোর সিস্টেম নেই। শহীদরা মরে গিয়ে ধোয়ানো লাগে না। যেভাবে ইন্তেকাল করবে, শাহাদাত বরণ করবো, ওইভাবে কবর দেওয়া লাগবে। কিয়ামতের দিন উনি ওইভাবে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে। আপনি যদি দেখবেন আবু সাঈদ কিয়ামতে যখন উঠবে, 4টা গুলি লেগেছে যেখানে যেখানে, ওইটা নিয়ে দাঁড়াবে ঠিক ওইভাবে।
আল্লাহ জিজ্ঞাসা করবে, আবু সাইদ তোমার শরীরে এতগুলো গুলি, রক্তের দাগ কেন? বলবে আমি সালেমদেরকে হটানোর জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছিলাম। শেষ পর্যন্ত সালেমরা আমার মুখে, আমার পেটে, আমার মুখের উপরে গুলি লাগিয়েছে। যে সমস্ত জায়গায় গুলি লেগেছে ওই জায়গাগুলো একেবারে জিন্দা নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি। হযরত হামজাকে আল্লাহর নবী কবরে রাখলেন। এই ডিস্টার্ব হচ্ছে কেন? এই শোনা যাচ্ছে না? ডাক দিয়ে বলেন হামজাকে, রব্বুল আলামিন এই যে আমার চাচাকে আমি কবরে রাখলাম, এখন পর্যন্ত আমার চাচার উপরে আমি রাজি আছি, খুশি আছি। মাবুদ আমি তোমার গোলাম হয়ে বলছি, তোমার রাসূল হয়ে দাবি করছি, আমার চাচা হামজার উপরে তুমি রাজি করে দাও। নবীজি বলেন যদি আমি রাজি হয়ে গেছি, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ দেরি করবে? দেরি যে করে নাই, আর তার প্রমাণ তাফসিরে পেয়েছি আমি। ওনাকে কবর দেওয়ার 30 বছর পর কবরটা ভেঙে গিয়েছিল। মদিনায় একটা ঢল হওয়ার কারণে দেখে রক্ত ভেসে আসতেছে পানির ভেতরে। ওই সময় হযরত হামজার সাথে যারা ছোট বয়সে যুদ্ধ করেছিল তারা এখন মুরব্বী হয়ে গেছে। রক্তের অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে 30 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা হযরত হামজাকে ওরা যেখানে যেখানে আঘাত করেছিল তরবারি দিয়ে, ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। বাংলা মুসলমানেরা ভালোভাবে মিলান, আল্লাহ যে আহয়ান দিয়ে শেষ করেননি, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তো জীবিত এবং খাবার খায়। উনি যে খাবার খেয়েছে তার প্রমাণ 30 বছরের তাজা রক্ত। কথা বলেন না কেন? এজন্য কোনদিনই ধারণা করবেন না যে তারা শহীদ হয়ে যাবে না মরে গেছে, বলবেন তো নাই, ধারণা করা যাবে না। এই শহীদদের আত্মার মাগফিরাত আল্লাহ ওদেরকে এমনিতেই মাফ করে দিয়েছে। কারণ কি? ওয়ালিয়াকুলাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। রব্বুল আলামিন বলেন কিছু মানুষকে আমি সাধারণভাবে মরণ দিতে চাই না, যার ঈমান এবং যার অ্যাক্টিভিটিস কাজকর্ম আমার কাছে পছন্দ হয়, ওই মানুষটাকে আমি আল্লাহর শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে দেই। আর জেনে রাখো আয়াতের শেষের কথা, আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন, কোন জালেমকে আমি ভালোবাসছি না, বাসবো না। এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখানে জালেম ছাড়া তাদের কপাল বড় খারাপ। আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষই। আমি দোয়া করলেও হবে না জালেমদের জন্য, কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবে না। আমরা আশা করি যেন জালেম হয়ে না যায়। এই শব্দটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, জালেম। আজ অনেক জালেম বিদায় নেওয়ার পরে এখন অনেকে নব্য জালেম হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। গতকালকে চুয়াডাঙ্গার একটা খবর শুনলাম, আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে আশ্চর্য হয়ে গেছি। জালেম বিদায় নিল, এই জালেম আসলো কোত্থেকে? সূরা বাকারার 114 নম্বর আয়াতটা। এই এদিকে তাকান। অমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা ইলা আখির। কোরআনে কারীম থেকে দার্স দিচ্ছিল, এক জালেম এসে বলছে এটা বন্ধ করো, এটা মসজিদের ভেতরে রাজনীতি চলবে না। আমি মিলিয়ে দেখলাম কোরআনে কারীমের আয়াত আল্লাহ মনে হয় ওর নাম দিয়েই নাযিল করেছে। আমান আসলাম, আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও? আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, যে লোকটা আল্লাহর মসজিদের ভেতরে নিষেধ করে আইয়াজকারা ফীহা ইসমুহু,
তার নামের জিকির করতে, তার নামের আলোচনা করতে আল্লাহর ঘর মসজিদে যারা নিষেধ করে এরা আল্লাহর দৃষ্টিতে বড় জালেম। আমরা মনে করছি জালেম হয়তো বিদায় হয়ে গেছে, না, এখনো নব্য জালেম তৈরি হচ্ছে। এখানে জালেম যদি কেউ হয়ে থাকে, বুঝে হন আর না বুঝে হন, থামেন, আপনার কপালে আগুন লাগবে। এটা সূরা শুআরার ভেতরে আছে, শেষ নাম্বার আয়াত। আল্লাহ বলেন অতি শীঘ্রই জালেমরা তাদের পরিণতি, তাদের আশ্রয়স্থল দেখতে পাবে। এই জালেমরা যেমন আজ দেখতে পাচ্ছে, এত বড় দরবেশকে দেখলাম জুলুম করার ফল কি? দাড়ি কেটে বাঁচতে পারে না। আল্লাহ বলেন জালেমদেরকে আমি ধরি, কারণ জালেমের বিরুদ্ধে আমার মামলা। কার মামলা? শব্দটা লক্ষ্য করেছেন? জালেমের বিরুদ্ধে হামজা মামলা দেবে না, জালেমের বিরুদ্ধে মামলা দেবে কে? ডাক্তার শফিকুর রহমান আজকেও ঘোষণা দিয়েছে কুষ্টিয়ায় যে আমরা সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু যে পরিবারগুলো অত্যাচারিত হয়েছে তারা যদি এখন অত্যাচারের প্রতিশোধ নিতে গিয়ে কিছু করে, ওইটার জন্য আমরা দায়ী না। শব্দটা তো আসলে ঠিক, তাই নয় না? আল্লাহ বলেন যতটুকু অত্যাচারিত হওয়ার প্রতিশোধ অতটুকু নিতে পারবা। আমার তো যতটুকু মনে হচ্ছে এতটুকু নিলেও জালেমরা দুনিয়ায় টিকে থাকতে পারবে না। আপনাকে ব্যারিস্টার আরমানের মতো 8 বছর যদি মাটির নিচে ওই কবরের ভেতরে রাখা যায়, আপনি যত বড় জালেম হন এমনি মরে যাবেন। আল্লাহ তো বলেছে যতটুকু করেছে অতটুকু করো, আপনি পারবেন? আমার উপরও যতটুকু অত্যাচার হয়েছিল, আমি চাই যাদের দ্বারা হয়েছে, যে মানুষগুলো ইঙ্গিত হয়েছে, আমি ওই মানুষগুলোকে অতটুকু না করে ছাড় দেবো না। মাফ করে দেন না, কিসের মাফ? কোন মাফ নেই আপনার, কারণ আমার ছোট মেয়েটা আমার এখনো পর্যন্ত চিনি না। দোষ করে যদি আপনি শাস্তি দিতেন আমি মেনে নিতাম, কিচ্ছু জানি না আপনি কেন আমার জীবনে এই কাজ দিলেন। যেভাবে রেখেছিলেন আমাকে আর মাওলানা মামুনুল হককে, কোন আলেমকে এত কষ্ট আমার বাংলাদেশে আমি শুনি নাই। আপনি আমার মতো একটা ছোট মানুষকে 24 ঘন্টা তালাবদ্ধ রেখে মনে হচ্ছে আমি ফাঁসির কন্ডেম ছেলে আছি, কত বড় অপরাধী। অথচ যে মামলাও দিয়েছিলেন, শাস্তি দিল 3 মাসের বেশি আপনি রাখতে পারেন না। এটা মূল্য চুরি মামলা। জালেমদেরকে মাফ করে দেওয়া মানে মজলুমের উপরে অবিচার করা। এক কথা বলছে, সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, সে যে কয়জনই হোক, যারাই জড়িত এর সাথে, এদেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের উপরে মাফ করে দেয়। অন্য জায়গায় থাকলে আপনারও মনে হতো না আমি মাফ করবো না। আপনি যদি প্রথমে বলে দিতেন যে তারপরে মেরে ফেলেছি, মেয়েটা অন্য জায়গায় বিয়ে করতে পারতো। এমন অবস্থায় রাখলেন তার বউটা বিয়েও করতে পারে না 1টা বছর। যুবতী মেয়ে এভাবে জীবন্ত, যখন কঠিন বিষয় আপনি টের পাচ্ছেন না, তাই এটা ঠিক রাখা কত কঠিন বিষয় উনি পার করেছেন। আপনি বলছেন মাফ করে দিন, মাফ করে দিন, মানে আপনার মেয়ে যদি হতো। একথা তো দুনিয়ার বিষয় না। জালেম যারা জুলুম করছেন আজ এবং নব্য জুলুম করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনি কিন্তু নিজের কপালে আগুন লাগাচ্ছেন। আল্লাহর ঘরের ভেতরে যদি আল্লাহর নাম, আল্লাহর কোরআনের কথা কেউ বলতে নিষেধ করে, এটা দুনিয়ার সবচেয়ে বড় জালেম। এবার একটা কঠিন আয়াত বলছে, খুব ভয়ঙ্কর। এটা আমি যে
জালেম 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 বলছি বারবার, কেন জানেন? কারণ জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে অভিযোগ দায়ের করবেন, নিজে মামলা ঠুকে দেবেন। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। সূরা শুরা 42 নম্বর আয়াত প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। এটা বাংলার জালেমেরা আপনার দুনিয়ার জীবন শেষ, আর আখিরাত তো আপনি আল্লাহর মামলার আসামি। যিনি বিচারপতি, যিনি রায় দেবেন, তিনি যদি মামলার বাদী হয়, আপনি তো একেবারে সরাসরি খালাস পেয়ে যাবেন। বলেন না কেন? আমার মামলা যারা আসামি বাদী ছিল, যারা আমার মামলার যারা বাদী ছিল, তারা টাকা পয়সা বহু খেয়েছে আকিস গ্রুপের কাছ থেকে। গত পরশু দিন আকিসের মালিক আমারে বলছে, হুজুর আপনাকে আমরা চাকরি দিয়েছিলাম আমাদের মসজিদের খতিব হিসাবে, ওই শয়তানরা আপনাকে পেছে ফেলে আমাদের কাছে কয়েক কোটি টাকা 5 তারিখের আগ পর্যন্ত নিয়েছে। যদি 5 তারিখ না আসতো ওরা এখন টাকা নিত। আমার মামলার আয়োজক লোকটা মিজানুর রহমান, ট্যাগের হাটে বাড়ি। আমার মনে হয় ওরে পেলে পিটিয়ে মানুষজন করে মেরে ফেলবে। আর বাকিগুলোর নাম একবার বলেছিলাম ওই কুষ্টিয়ার এক মাহফিলে। তারপরের দিন বলছে, হুজুর আর নাম বললেন না, কিছু হলে কিন্তু আমরা মারা পড়ে যাবো। এমন ভয় আছে জালেমরা, দেখেন। তবে এই যে লোকটা, এই লোকটা 5 তারিখের আগের দিন 4 তারিখ রাত্রে টাকা নিয়েছে। এই মামলার আয়োগটা ওই এখন নাই থেমে গেছে। আমার মনে হয় 5 তারিখ বাংলাদেশে না আসলেও শয়তান এখনো টাকা নিতে। আপনারা তো আল্লাহর মামলার আসামি। আমার মামলা গত বৃহস্পতিবারে সব ঢিসমিস হয়ে গেছে, সে খারিজ করে দিয়েছে। বিচারপতি দেখে বলছে একটা মামলা হলো, অথচ ওই বিচারপতি 5 তারিখের আগে বলতো এটা কিছু করা যাবে না। 5 তারিখের পরে এখন এই বৃহস্পতিবারে ও নিজে দেখে বলছে কি বিচার করবো, কোন মাল নেই। অনেক নিজে পড়ে পড়ে দেখছে, বলছে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করবো, যা সব বাদ, আমাদের সবাইকে খালাস দিয়ে দিয়েছে। খালাসি যখন দিয়ে দেবেন, 3 বছর আপনি বিনা কারণে জেল খাটালেন, কোন কারণে? খালাস দেওয়া মানে কি কোনো অপরাধ নেই, কোনো দোষ আমরা পাইনি নাকি? খালাস দেওয়া মানে তো এই তো আমার নেই, আপনি নিজেই প্রমাণ করে দিবেন। বিনা কারণে যে 3টা বছর নষ্ট করলেন। গতকালকে একজন মুসলমান হয়েছে পরশুদিন। আমার মনে হয় 3টা বছরে যদি আমি বাইরে থাকতাম, এই 20 সালের আগ পর্যন্ত 53 জন মানুষ মুসলমান হয়েছিল কোরআন শোনার পর। বের হয়ে একজন হয়ে গেল। 3 বছর থাকলে আমার মনে হয় এখনো পর্যন্ত 50 জনের উপরে মানুষকে আমি জান্নাতে নিতে পারতাম। আপনি সুযোগ থেকে বঞ্চিত করে দিলেন। এটা জালেম যারা, তারা হামজার মামলার আসামি না। হামজার মামলার আসামি তো হবেনি, কিয়ামতে আমি না পারলে আপনি জান্নাত দিতে পারবেন না। আর সব চাইতে বড় দুঃখ আপনার জন্য, আপনি আল্লাহর মামলার আসামি। আল্লাহ হেফাজত করুন জালেম হওয়া থেকে, বলেন আমিন। আমিরে জামাত শুধু একবার একটু ইঙ্গিত দিয়েছে, এক জালিমের হাত থেকে মুক্তি পেয়েছে, আর কোন জালিম যেন আমাদের মাথার উপরে বসতে না পারে। আর অনেকের এখন দেখছে চুলকানি আরম্ভ হয়ে গেছে। আপনি কি জানেন? তার মানে আপনি নিজের থেকেই মনে মনে ভাবছেন যে আমি এগুলো করছি, সামনেও করবো। আপনিও জানেন ঠাকুর ঘরে কে রে? অনেক আপনার নাম বলে বলেছে, বলে কোন কারণে নিজের থেকে টেনে নেন? পাপ যদি পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আল্লাহ ছাড় দেয় না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। কাফেররা ধারণা করে আমাদের চেয়ার যে বসে আছি, ক্ষমতার চেয়ারে আর নরম চরম নেই, এটা মনে হয় আল্লাহ ভালো বেশি আমাদেরকে দিয়েছে।
আল্লাহ বলেন না, ওরা মনে করে আমাদের কল্যাণের জন্য আর আমরা যা করছি সবই তো বৈধ। আল্লাহ বলেন তোদেরকে তোদের পাপের বোঝাটা পরিপূর্ণ করার জন্য আমি আল্লাহ সিয়ারে বসিয়ে রেখেছি। ওরা সর্বশেষ পাপের বোঝা পরিপূর্ণ করেছে ইসলামী আন্দোলন, একামতে দিন, জামাত ইসলামকে নিষিদ্ধ করার মাধ্যমে। এটা না করলে পাপের বোঝা পরিপূর্ণ হচ্ছিল না। যে শয়তানগুলোর পরামর্শ এটা করেছিল, শয়তান এখন সব ডিম খাচ্ছে, সবগুলো ডিম খাচ্ছে, পচা ডিম। ওদের পাপের বোঝা 5 তারিখের আগ পর্যন্ত পূরণ হয়নি। যেই করেছে 1 তারিখে, 4 তারিখের ভেতরে আমরা সব ওদের জন্য অপমানজনক শাস্তি। এর চাইতে আর কত অপমান হবে বলেন? বলছিলেন না জানছিলামের যে কেক মারছে, আমার মনে হয় আমরাও সুযোগ পাচ্ছি না, সুযোগ পেলে আমরাও 2-1টা দিতাম। কারণ আপনারা যা করেছেন আমার সাথে, কম বেশি এই দেশে যদি 10 জন আলেমকে পরিস্থিতির দিক থেকে, এলেম আমল না, শুধু পরিস্থিতির দিক থেকে 10 জন মানুষকে সারা বাংলাদেশে চেনে, তার ভেতরে আমি একজন। পেটের ভেতর থেকে শুনতে শুনতে আসে যে হামজা বলে একজন আছে। গাড়িতে আসার সময় মায়ের কোলে বসে বসে কি খাচ্ছে, চিপস খাচ্ছে, আর বসে বলছে হামজা দাস। তার মানে ও পেটের ভেতরে শুনে এসেছে যে হামজা একজন আছে। এইরকম একটা পরিচিত মানুষের সাথে আপনি আমার মাজায় দড়ি দিয়ে, মায়ের ভেতরে বেড়ি দিয়ে, তাও ডান্ডা বেড়ি, হাতের ভেতরে আপনি হ্যান্ডকাপ দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে আপনি 11 ঘন্টা টাঙিয়ে রাখলেন, আপনি মানুষ। আবার যখন দড়ি দিয়ে টেনে নিয়ে যেত আদালত প্রাঙ্গণে, মনে হতো যে ছাগল টেনে নিয়ে যাচ্ছে। আর কয়েকতলা আছে তো, ওই অন্য জায়গা থেকে একে অন্যের সাথে তাকিয়ে টিপ্পনি কাটতো, ঠিকই হচ্ছে। এবার আমরাও বলি যে ঠিকই হচ্ছে। আপনি সব বলেন, আপনি সব আলহামদুলিল্লাহ ভাই। আমাদের মুরব্বী আমাদের মাথার মাঝে কথা মতো আপনাদেরকে আমরা মাফ করে দিলাম, কিন্তু আপনারা যা করেছেন, কোরআন হাদিস পড়ে যা বুঝছি, আল্লাহ আপনাদের মাফ করবে না, আল্লাহ নিজে আপনাদের বিরুদ্ধে মামলা দেবে। জালেম ছাড়া এবং জালেম এখন যারা নতুন করে হচ্ছেন, আপনারা আল্লাহর মামলার কেসে আসামি। খুব গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল করে জীবন চালাবেন। যে মানুষগুলোর আত্মার মাগফিরাত এবং রূহের আহত মানুষদের সুস্থতায় কামনায় তাফসীর মাহফিলের আয়োজনে, বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে, যারাই খেদমত করেছে এত বড়, আল্লাহ প্রত্যেককে তাদের মনের কামনা বাসনা পূরণ করুন। আমরা বারবার বলছি, আমরা কিন্তু এখন পর্যন্ত বিজয় অর্জন করতে পারি না, আমরা শুধুমাত্র স্বাধীন হয়েছি। কেবল আমরা জুলুম মুক্ত হয়েছি, এখন পুরোপুরি না, ষড়যন্ত্র তো থেমে নেই। এজন্য আসল বিজয় হবে তখন যখন দেখবো কোরআনে কারিম দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। কারণ এই দেশটা 53 বছরে বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বুবু চালিয়েছে, ভাবি চালিয়েছে, সবই আমি না দেখি মুরব্বীরা দেখেছে। শুধুমাত্র এখন দেখতে বাকি আছে এইটা দিয়ে চললে কেমন লাগে, এইটা দিয়ে যেন সংসদ চলে, দেশটা চলে, দেখতে চান না? অনেককে এখন এই নতুন একটা পায়তারা আজ 2 দিন থেকে শুনছি আরম্ভ করেছে যে ইসলাম যদি যায়, এরা ভুল ভাল আপনাদেরকে বোঝাচ্ছে, যদি ইসলাম যায় মেয়েরা আপনারা কিন্তু আবার ঘরবন্দি হয়ে যাবে। এই জোজোর ভয় দেখিয়ে লাভ নেই, মেয়েরা এখন বুঝতেছে। আপনি
অধিকাংশ মেয়েরা এখন বলতে চাচ্ছে ইসলাম আসলে আমরা মায়ের কোলে থাকবো। আমিরে জামাত ঘোষণা দিয়েছে যদি আল্লাহ আমাদেরকে কবুল করে মেয়েরা যে নিরাপত্তা পাবে, কিয়ামত পর্যন্ত এই দেশের মেয়েরা বলতে পারবে না যে আবার কোরআন বাদে অন্য কিছু আসবে। এটা দেখাতে চাই, দেখাবো ইনশাআল্লাহ। কোরআনের সূরা সূরা, সূরা মানে সংসদ, সূরা মানে কি? যেহেতু সংসদ নির্বাচন সামনে আসছে, সংসদ নির্বাচন করার জন্য যে 7টা পদ্ধতি আছে, 7টা গুণ দেখে দেখে নেতা নির্বাচন করা যায়, ওই কথাগুলো আল্লাহ সূরা সূরার ভেতরে দিয়েছে। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের নাম্বারও 7। কত? আমরা সব কিছু বাদ দিয়ে সরাসরি কোরআনের আয়াতে যাচ্ছি। আল্লাহ পাক বলেন কাযালিকা আওহাইনা ইলাইকা, আমি এইভাবে করে হে নবী আপনার প্রতি ওহী নাযিল করেছি। এই আয়াত নাযিল করা দেখে বোঝা যাচ্ছে এর আগে আল্লাহ বিভিন্ন নবীদের উপরে ওহী দিয়েছিলেন নাকি? ধারাবাহিকতায় বিশ্ব নবীও পেয়েছেন। আল্লাহ নবীকে আল্লাহ যেটা দিলেন কোরআন আরবিয়্যা, নবীকে যে আল্লাহ ওহী দিয়েছেন তার নাম আরবি কোরআন। কি কোরআন? এই ভাষাটা যেটা আমাদের মাতৃভাষা না, এজন্য আমাদের কাছে একটু কঠিন লাগে, কিন্তু পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা আল্লাহ জানিয়েছেন আরবি ভাষা। ওহী যে কোরআনে কারীম আরবি ভাষায় এসেছে। মুসলমানেরা আমাদেরকে এখন ইমানের দাবি অনুযায়ী আরবি ভাষায় শুদ্ধ করে কোরআন শিখতে হবে, মাস্টি। আমি অনেক পীর সাহেবের মুরিদ, অনেক ইসলামী আন্দোলনের ভাইদেরকেও দেখেছি কোরআনে কারীমের কাছে যে ওরা দুর্বল। শুদ্ধ করে কোরআন পড়া বোঝার যে সিস্টেম গুলো চালু আছে, এটা 100 বার আমাদের ফলো করা লাগবে। আমি যতটুকু দেখতেছি প্র্যাকটিক্যাল লাইফে যে রিপোর্টগুলো পূরণ করা হয়, প্রতিদিন 3 আয়াত 5 আয়াত 10 আয়াত আপনি যা পড়বেন, শুদ্ধ করে পড়বেন, বুঝবেন এবং ওটা লিখে রাখবেন। এই সিস্টেম যদি কেউ 4 মাস 6 মাস 1 বছর পালন করতে পারে, আস্তে আস্তে তারা শুদ্ধ হয়ে যাবে। আর এটা হওয়ার জন্য দেশে একটা বিশ্ববিদ্যালয় আছে, তার নাম জামাতে ইসলামী। আমি অন্য কোন জায়গায় এসে সিলেবাসটা পাইনি। আপনি যা যা করেছেন সবগুলো পয়েন্ট আকারে তাহলে লেখা লাগে, আপনার জীবন এমনি পরিশুদ্ধ হয়ে যাবে। নিজেকে যদি পবিত্র করতে চান, পরিশুদ্ধ করতে চান, ফিরে আসেন। আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি। নয়তো আবার বলবেন যে আল্লাহ আমি দাওয়াত পাইনি। এই জন্য দাওয়াত দিয়ে দিলাম। যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে, আপনি মূর্খ মানুষ হন, অসুবিধা নেই। বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করার মন মানসিকতা থাকে, ইচ্ছা থাকে, বাংলাদেশ জামাতে ইসলামীতে আপনি চোখ দিয়ে পড়া দেখবেন বিশ্ববিদ্যালয়ের মতো। জীবন ঠিক ওই ধাঁচে গড়ে তুলবে। একটা মানুষ সব দিক থেকে পারদর্শী হয়। লোকটা দেখেন ডাক্তার, আজকে কুষ্টিয়াতে ভাষণ দেওয়ার সময় তিনি উদাহরণ দিচ্ছিলেন। অনেকে দেখে সার্জন ডাক্তার অপারেশন করতেন, তার মানে ডাক্তার লাইনে উনি সর্বোচ্চ। কোরআনে কারীমের লাইনে আমি নিতে দেখেছি তার জ্ঞানের বহর এবং শুদ্ধ। হাদিসের লাইনে উনি পাণ্ডিত্য অর্জন করেছে অনেক আমাদের মতো হাজারো আলেমের চাইতেও বেশি। ইংরেজিতে বক্তব্য দিচ্ছে, অনেকে আছে ইংরেজি বক্তব্য করার কথা, ইংরেজির নাম শুনলে ভয় পায়। কথা বলছে না? চারিদিক থেকে জ্ঞান অর্জন করার জন্য লোকটাকে যে জায়গা থেকে তুলে নিয়ে এসেছিল আল্লাহ, ওখানে যদি এতদিন থাকতেন বড় নাস্তিক হয়ে যেতেন ইনুর মতো। সেখান থেকে আল্লাহ তুলে এনে কত বড় দায়িত্ব দিয়েছে তার মাথার উপরে। এখানে বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে পারেন, এখনো সুযোগ সময় আছে। আপনাকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে। সাফ কথা বলছি, জীবনে গুনাহগার যদি হয়ে থাকেন, গুনাহ অল্প স্বল্প চায় থাক, যদি ইকামতের দিন কায়েম করা লাগবে দিন, এই আন্দোলনের সাথে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে লেগে থাকতে পারেন, আমি কোরআন হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না। সূরা সফের আয়াত। আবার বলছি, ইসলামী আন্দোলন যদি দুনিয়ায় করেন,
একামতের দিন কায়েম করার জন্য ইখলাসের সাথে অ্যাক্টিভিটিস নিয়ে যদি ময়দানে থাকেন, কায়েম হলে ভালো, না হলে আপনার অসুবিধা নেই। আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে না, হ্যাঁ জান্নাতেও দেবে না কয়েকটা কারণে। তার ভেতরে 1 নাম্বার, আপনি যদি মা বাবার সাথে বিয়াদবি করে থাকেন জান্নাত পাবেন না। আর এই বিশ্ববিদ্যালয়ে আসলে মা বাবার সাথে বিয়াদবি করার কোনো রাস্তা খোলা নেই। সবগুলো একেবারে ট্রেনিং দিয়ে দিয়ে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয়। মানুষের মতো মানুষ হওয়ার জন্য, দেশ প্রেমিক মানুষ হওয়ার জন্য এই দেশে ওপেন বলছি, ইসলামী ছাত্র শিবির ছাড়া কোনো রাস্তা খোলা নেই। আমি তাদের চ্যালেঞ্জ দিতে চান, নিয়ে আসেন অন্য সংগঠনগুলো, আমি একটা শিবিরের ছেলেকে নিয়ে যাবো, তামাম দুনিয়া সব নিয়ে আসেন। 100 ভাগ না হলে আমি 99 ভাগ গ্যারান্টি দিতে পারি, ওদের চরিত্র যদি 100 ভাগের 10 ভাগ ঠিক হয়, এর চরিত্র 100 ভাগের 70 ভাগ ঠিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে যেহেতু ওহী হিসাবে আরবি ভাষায় দিয়েছেন, এখানে শুনলাম একটা মাদ্রাসা আছে, যে বাড়িতে ছিলাম তিনি বলছিলেন আপনাদের একটা সুযোগ আছে আল্লাহর এই ওহীকে শিক্ষা করার জন্য, এরকম মাদ্রাসায় আপনি ভর্তি হয়ে যান, যে বয়সে থাকেন। কোরআন শুদ্ধ করা ছাড়া, কোরআন পড়া ছাড়া আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না। ইমাম মালিক বলেছিলেন, মাবুদ তোমার প্রিয় হওয়া যায় কিভাবে? 100 বার তিনি আল্লাহকে স্বপ্ন দেখে একই কথা বলেছিলেন, কিন্তু আমার প্রিয় হওয়া যায় কি করে? আল্লাহ পাক বলেন, ইমাম মালিক কোরআন পড়ো, কোরআন পড়ো। বারবার প্রশ্ন করতেন, আল্লাহ বুঝে পড়বো না বুঝে পড়বো? আল্লাহ পাক বারবার জবাব দিয়েছেন, বুঝে পড়ো না বুঝে পড়ো, শুদ্ধ করে পড়ো, তার দিলের সাথে পড়ো, আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে। আমরা যে তোমাকে প্রিয় হতে চাই, এখানে আমাদের শুদ্ধ করে মাস্ট দিয়ে তা পড়া শেখাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, লিতুনযিরা মাল কুরআন ওয়া মান হাওলাহা। এই কোরআন দিয়ে আপনি মক্কার এবং মক্কার আশেপাশে যা আছে, এই আশপাশ বলতে তামাম দুনিয়া বুঝিয়েছেন আল্লাহ। তাফসীরে ইবনে কাসির লিখেছে, মান হাওলাহা মানে সমগ্র পৃথিবী। সুতরাং এখন নবী নেই, উনি থাকলে এই কাজটা করতেন। সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আপনাদেরকে সতর্ক করতেন। এই সতর্ক বাণী কোরআন শরীফে আছে 500টা। কয়টা? সবচেয়ে বেশি যে বিষয়টা দিয়ে মানুষ সতর্ক হতে পারে তার নাম কিয়ামত। কারণ এটার জবাবদিহিতা যতদিন পর্যন্ত আপনি উপলব্ধি করতে না পাবেন যে কিয়ামত হবে, আল্লাহ ওই দিন সম্পর্কে সতর্ক করো, যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই।